একসময় মানুষ গড়ার কারিগর ছিলেন, পরে গ্রামীণ ব্যাংক স্থাপন করে ক্ষুদ্র ঋণের পদ্ধতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে সারা বিশ্বে হইচই ফেলে দেন তিনি। ভূষিত হন বিশ্বের সর্বোচ্চ মর্যাদার নোবেল পুরস্কারে। সেই মহানায়ক এখন বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। বহুগুণে গুণান্বিত ডক্টর ইউনূসের জন্ম 1940 সালের 28শে জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মেধা তালিকায় 16তম স্থান অধিকার করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে অনার্স ও মাস্টার্স শেষ করেন। তারপর যুক্তরাষ্ট্রের ভেন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলেন। মুক্তিযোদ্ধাদের সহায়তায় সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন। 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন। 1989 সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। 1996 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ওই সরকারের আমলে নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠন করেন শেখ হাসিনা। তখন হাসিনা সরকারের সঙ্গে ডক্টর ইউনূসের ভালো সম্পর্ক ছিল। 2006 সালে নোবেল পুরস্কারে ভূষিত হলে তখনকার বিরোধী দল আওয়ামী লীগ সবার আগেই তাকে শুভেচ্ছা জানিয়েছিল। নোবেল পুরস্কার অর্জনের মাত্র 5 মাসের মাথায় রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন ডক্টর ইউনূস। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে -2 ফর্মুলা বেশ আলোচনায় ছিল। আর এই -2 ফর্মুলার পেছনে অধ্যাপক ইউনূসকে অন্যতম মাস্টার মাইন্ড মনে করতেন শেখ হাসিনা। অবশেষে 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা সরকার গঠন করেন। গত 1.5 দশকের বেশি সময় শেখ হাসিনার রোষানলে কোণঠাসা ছিলেন অধ্যাপক ইউনূস। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের কর্তৃত্ব কেড়ে নেওয়া হয় এই সময়ে। বিভিন্ন মামলায় আদালতে বারবার হাজিরা দিয়েছেন তিনি। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস বলেছিলেন, সে সময় রাজনৈতিক দল গঠনের উদ্যোগ ভুল ছিল, যে ভুলের খেসারত তাকে দিতে হচ্ছে এখনও। সম্প্রতি ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেন, রাজি হলে 2007 সালেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারতেন তিনি। গেল কয়েক বছরে বিভিন্ন সভা সমাবেশে অধ্যাপক ইউনূসকে রক্তচোষা ও সুদখোর বলেছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা। আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু, সন্ত্রাসী কিংবা আমি অপরাধী, আমি সেরা চোর, এই জাতীয় জিনিস মনে করেন। কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মুখে। উনি বলেন যে আমি সুদখোর, আমি ঘুষখোর, আমি সব এমন সব কটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ।
বিভিন্ন সভা সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ তোলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রভাবিত করার কারণেই আটকে গিয়েছিল পদ্মা সেতুর অর্থায়ন। তবে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস বলেন, আমার বাধা দেওয়ার তো কোনো কারণ নাই, বিশ্বব্যাংক তো আমার প্রভাবিত করার জন্য অপেক্ষা করে নাই, তারা তো বলছে দুর্নীতি হয়েছে। অধ্যাপক ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির অভিযোগ তুলে তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়। শ্রম আদালতে দায়ের করা একটি মামলায় 6 মাসের কারাদণ্ডও দেওয়া হয় তাকে। এ মামলা দিয়ে ডক্টর ইউনূসকে হয়রানি করা হচ্ছে জানান বিশ্ব নেতারা। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন থেকে সঙ্গীতজ্ঞ ও অধিকার কর্মী বোনো, এমন 40 জন বিশ্বনেতা মনে করেন বাংলাদেশে হয়রানির শিকার হচ্ছেন নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই কারণে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে শেখ হাসিনার কাছে বিশ্বনেতারা একটি খোলা চিঠি লিখেছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েকটি মামলায় খালাস দেওয়া হয় তাকে। পরবর্তীতে হাসিনা সরকারকে পদত্যাগে বাধ্য করা শিক্ষার্থীদের অনুরোধে সরকার প্রধানের দায়িত্ব নেন বিশ্ববরেণ্য এই গুণীজন। নিউজ ডেস্ক, 52 টিভি।